দেখো ওই দিনটা পড়েছিলাম তোমার কারেন্ট ক্যারিং সার্কুলার কন্ডাক্টরের ভিতরে, ঠিক আছে? তো এটার ভিতরে তোমার দুইটা শেপ আছে, একটা তো তোমার স্ট্রেট কন্ডাক্টরের লেখা আর একটা তোমার সার্কুলার কন্ডাক্টরের লেখা। তখন সার্কুলার কন্ডাক্টরের লেখা দুই তিনটা জিনিস জানো, স্ট্রেটের একটা অল্প স্বল্প জানছিলাম, সার্কুলারটা জানো। সার্কুলারটা মানে কী হয়, আমার যদি সার্কেল একটা দিয়ে দিছে, ঠিক আছে, আর আমরা কয়েদে কারেন্টটা এটা ভিতর দিকে, কারেন্ট ম্যাগনেটিক না, ক্রসটার কালে বানাইছি কারেন্টের লিগা। তো কারেন্ট যদি দিকে হয় ম্যাগনেটিক কেমনে নিব, হাত লাগাও, ঢুকাও এটা আমরা, ঠিক আছে, ভিতরের দিকে, আর এটা ঘোরাও, ম্যাগনেটিক কোন দিয়ে দেখবা, এটা চার দিয়ে দেখবা, ঠিক আছে? যে তোমার কার লিগা ছিল, স্ট্রেট কন্ডাক্টরের লিগা ছিল এরকমভাবে, উপর দিক দিয়ে নিচের দিক দিয়ে এমনি করে, ঠিক আছে? আর যদি এটা উপর দিকে পরে উপর দিকে হাত নিবা, এমনি ঘুরে ম্যাগনেটিক পাই যাবো স্ট্রেট কন্ডাক্টরের লিগা, ঠিক আছে? এখন আমি এটা হয়েছে, এখন আমি কতগুলো জিনিস সার্কুলার কন্ডাক্টরের লিগা আমি দেখুন, ঠিক আছে? সার্কুলার কন্ডাক্টরের মধ্যে ধরো এটা আছে কন্ডাক্টর, ঠিক আছে? আমি এখন এটা মধ্যে কী লাগাই দেবো, ব্যাটারি লাগাই দেবো। ব্যাটারি লাগাই কী করুন, কারেন্ট পাস করলাম অন্য করে, ঠিক আছে? কারেন্ট দিতেছে। তো আমরা ফাইন করতে লাগে ম্যাগনেটিক ফিল্ড এখানে কত, ঠিক আছে? তো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কত, ম্যাগনেটিক কোনটা আছে, ঠিক আছে? তো এখন যদি এটা যে বাই করতে লাগে, তুমি কী লাগাইবা, ম্যাগনেটিক ফিল্ড বাই করতে লাগে এই পয়েন্টের মধ্যে কোন দিকে থাকবে ডাইরেকশন, কী লাগাইবা, পাম রুল লাগাও বা স্ক্রু রুল লাগাও, তোমার কথা, ঠিক আছে? যদি এটা যদি এমনি করে বসাও, এমনি করে এটা কারেন্টটা দিয়ে যেতেছে, হাতটার দিকে উপর দিকে ডাইরেকশন, এটা কোন দিকে পড়লো, উপর দিকে পড়লো, ঠিক আছে? উপর দিকে পড়লো, ঠিক আছে? সেম এটা এদিকে নিলা, ঠিক আছে? এদিকে নিলা, কিন্তু আঙ্গ কোন দিকে বাই করতে লাগে, এদিকে বাই করতে লাগে। তো হাতটা কোন দিকে ঘুরাইবা, এদিকে, ডাইরেকশন কোন দিকে, উপর দিকে, ঠিক আছে? যোন দিকে বাই করতে লাগে ওইটাই রেফারেন্সে নিবা, ঠিক আছে? আটটা, ঠিক আছে? তো এটা আমরা দেখতে পাচ্ছি সার্কুলার কন্ডাক্টরের লিগা। এবার কারেন্টটা আমি কয়েলের মধ্যে পাঠাইছি, ঠিক আছে? এই কয়েলটা সার্কুলার কয়েলটার মধ্যে পাঠাইছি, ঠিক আছে? এই দুইটা জিনিস তুমি জেনে রাখো। আর যখন যা আমি এটা কমো নেক্সট টাইম থেকে, আমি এটা ডাইরেক্ট কী করে দেবো, সি করে দেবো। এটা ফুল ফর্ম হলো কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল, ঠিক আছে? সি করে দিলে, ঠিক আছে? তো এখানে আমাদের এটা দেখতে পারতেছ। তারপরে যা আমরা দু তিনটা জিনিস জানি, কি জানি, ধরে নাও আমরা যদি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে আমরা পড়ছিলাম, চার্জগুলো ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে থাকে, নেগেটিভ পজিটিভ থাকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে বার ম্যাগনেট নেই, বার ম্যাগনেট কী থাকে, নর্থ থাকে সাউথ থাকে, ঠিক আছে? তো আমাকে ম্যাগনেটিক ফিল্ড লাইন কোনখান দিয়ে বাইরে হলে নর্থ থেকে যায় সাউথে যায়, শেষ হয়ে যায়, তার ভিতরে চলে, ঠিক আছে? তো এই জিনিসটা দিয়ে আমরা একটা জিনিস বানাতে পারি, কী বানাতে পারি, জুনটা দিয়া আঙ্গ ম্যাগনেটিক ফিল্ড বাইরে হইব, ওইটা আমি কি মেনে নেব, নর্থ। জুনটা দিয়া ম্যাগনেটিক ফিল্ড ভিতরে ঢুকবো, ওটা আমি কি মানো, সাউথ, ঠিক আছে? তো এটা আমি মানতে পারি। তো এটা দিয়া আমরা কতগুলো জিনিস এখন আমি দেখতে পারি, যেমন এখানে একটা কয়েলটা যে আসলো, জুনখানে আমি কয়ে দিলাম ম্যাগনেটিক ফিল্ড এটার ভিতরে আছে, ঠিক আছে? তো যদি এটা যদি ভিতরে আসে ক্রস, তো এটা কি হইব, ম্যাগনেটিক ফিল্ড ভিতরে যেতেছে, মানে কি এটা সাউথ পোল, বার ম্যাগনেটের সাউথ পোল ভাবতে পারো, ঠিক আছে? সাউথ পোল। আর জুনটা দিয়া ম্যাগনেটিক ফিল্ড এখানে কারেন্ট ঘুরতেছে, আইগুলো কারেন্ট ঘুরতেছে, জুনটা আমি এখানে পড়েছিলাম, ঠিক আছে? কইছিলাম না, যদি এখানে যদি এটা বাইরে যেতেছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, আর এখান থেকে কারেন্টটা যেতেছে, ঠিক আছে? তো বাইরে হওয়াটা কী হইব, নর্থ পোল, এটা দিয়ে দেখতেছ। তো এটা কি কেমনে করে অ্যাড করবো, নর্থ পোলের মধ্যে অ্যাড করবো,
ঠিক আছে। তো এটা দিয়া তুমি বুঝতে পারছো গা কেমনে তুমি বুঝবা যোনটা দিয়া ম্যাগনেটিক ফিল্ড ভিতরে ঢুকছে ওটা কি হইব সাউথ পোল, এটা কি হইব নর্থ পোল। ঠিক আছে, তো এগুলো জিনিস দেখে রাখবা। আর এখান দিয়া তুমি এমনি করে তুমি ভাবতে পারো যোনখানে আঙ্গ ম্যাগনেটিক ফিল্ড আঙ্গ কেমনে চলতেছিল, এখানে সার্কেল আসছিল এটাই। ঠিক আছে, এখানে কারেন্ট এমনি করে ঘুরতেছে, এমনি করে আইতেছে, এটা কই ম্যাগনেটিক ফিল্ড এদিকে ভিতর দিকে। ঠিক আছে, এই পয়েন্টের মধ্যে বাই করতেছি, দেখা হাত রাখো এমন করে এই সেন্টারের মধ্যে আঙ্গুল লাগে, তো কি বল ভিতরে যেতেছে না, হাতটা ব্যান্ড হয়ে যায়, তো ক্রসটা ওইদিকে আছে। ঠিক আছে, যদি ক্রসটা এইদিকে আছে তো তুমি এখান থেকে 2-3টা জিনিস ওখানে দেখতে পারো। যদি আমি কই আঙ্গো কারেন্টটা এই সাইডে ঘুরতেছে আর কারেন্টটা এই সাইডে ঘুরতেছে, এই দুটোটা যদি আমি কানেক্ট করি এটা আমার কি হলো সাউথ পোল। তো এটা আমি কি বুঝাবো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা কি হইব ভিতর দিকে হইব। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড করে দিতেছে ভিতর দিকে, সাউথ পোলে কি হইতো আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড লাগে ঢুকতো ভিতরে। আর যদি আমি কারেন্টটা উল্টা করে দিই ওখানে, মানে যোনটা আমি এখানে করছিলাম এই জায়গাটাতে উল্টা যদি করে দিই কারেন্টটারে, তো কী হইব এটা কারেন্টটা তুমি এমন ঘুরাইবা এমন ঘুরাইবা, তো এটা কী হইব কারেন্টটা এদিক দিয়ে যাইতেছে আবার এদিক দিয়ে আয়া পড়তেছে। তো এটা যদি আমি কানেক্ট করে দিই এমনি, এটা কী হয়ে যাব নর্থ পোল হয়ে যাব, যোনটা এখানে আছে। এখানে একটা ক্লক ওয়াইজ ডাইরেকশন থাকবো, একটা অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশন থাকবো। ঠিক আছে, পোলগুলো তো এই হিসাবে আমি মানে কারেন্টের লগে তোমার ম্যাগনেটিক ফিল্ডের মানে কোন পোলটা হইব আমি দেখাই দিলাম। ঠিক আছে, তো কোন সময় তুমি এক্সাম যদি জিগায় তো তুমি এটা কইতে পারবে এটা কোন পোলের মধ্যে অ্যাড করবো, কী পোলের মধ্যে অ্যাড করবো, নর্থ পোল না সাউথ পোল, তুমি এটা দেখা তোমরা কইতে পারো। যদি ভিতরে ঢুকতেছে তুমি লগে লগে কইতে লাগবো এটা কিন্তু সাউথ পোল, আর যদি বাইরে হইতেছে লগে লগে এটা কী কী হিসাবে অ্যাড করবো নর্থ পোল হিসাবে অ্যাড করবো। ঠিক আছে, তো এটা হলো কিছু একটা সার্কুলার কয়েলের উপরে কথা কইলাম। ঠিক আছে, সার্কুলার কয়েল। ঠিক আছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সার্কুলার কয়েল উপরে। ঠিক আছে, এখন আর আঙ্গু যদি এখন কারেন্টের শেপটা যদি কয়েলের হিসাবে নিয়ে নিই মানে সার্কুলার শেপের হিসাবে নিয়ে নিই, তো কারেন্ট অ্যালং অ্যাক্সিস বিহেভ কেমনে করবো বার ম্যাগনেটের মধ্যে। ঠিক আছে, এটা কি আঙ্গ সেন্টার থেকে কি বাইরে আইব ইয়া না ওটা আমরা দেখুন। ঠিক আছে, তো এটা লিগে মানে বুঝতে তো যদি আমরা একটা কয়েল নিলাম কারেন্ট ক্যারিং কয়েল, এখানে যদি কারেন্ট মানে অ্যালং দি অ্যাক্সিস এমন ঘুরতেছে। ঠিক আছে, তো ওটা বিহেভ কী হিসাবে করবো মানে বিহেভ করবো বার ম্যাগনেটের মতনই করবো, কিন্তু এখানের মধ্যে যে আছে ম্যাগনেটিক ফিল্ডটা কি বাইরে যাইব বা ঢুকে যাবো বা ওটা আমরা এখানে বাই করব। ওটার লিগা প্রথমে তো আমরা ম্যাগনিটিউড বাই করুন না। ঠিক আছে, ম্যাগনিটিউড বাই করা আছে আমরা বাই করুন পড়ো, কিন্তু প্রথম দিকে আমরা কিছু একটা ইজিভাবে আমরা দেখি যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার ভিতরে কত কয়েল হয়, তারপর আছে আমরা কী বাই করুন ম্যাগনিটিউড বাই করুন কত ম্যাগনেটিক ফিল্ড বাইর করতেছে। ঠিক আছে, তো প্রথমটা হইলো তোমার হেডিং, এটা তোমার বইও আছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ঠিক আছে, সিসিসিসি। ঠিক আছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো আমি এটা আমাদের সার্কুলার কন্ডাক্টর এটা মনে রাখবো। ঠিক আছে, কী বললাম সার্কুলার মানে সার্কেল হিসাবে নিতে পারবো। তো এক্সামে এরকম ভাবতে পারবো স্টেট কন্ডাক্টরও পাইতে পারো, তোমরা স্টেটের ভাবে ডেরিভেশন করতে পারবে, এগুলির নাম হিসাবে তোমরা ডেরিভেশন করতে পারবে। প্রথমে আমরা কী নিব সার্কেল একটা নিব যেটা আমাদের কী করবো কারেন্ট যাইব। ঠিক আছে, আর আঙ্গুরে কইব যে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে কোনখানে এই সেন্টারে। ঠিক আছে, এখানে আঙুর ফাইন্ড করতে কইব। ঠিক আছে, সেকেন্ড জিনিস আমরা যে ই কারেন্টের
টিকা সেন্টারের ডিস্টেন্সটা হইলো আর, ঠিক আছে, আর হয়ে গেল বা। আর এখানে যদি তুমি একটা জিনিস দেখতে পারো কি হয়েছে, এখানে যদি আমি স্মল ডিএল নিই, ডিএল, ঠিক আছে, ডিএলটা নিয়ে একটা লেন্থ এত হইব আর এটা এত হইব, তো এটা মিলে কত অ্যাঙ্গেল হইব 90 ডিগ্রি। তো সাইন থিটার ভ্যালু কত হইব 90 ডিগ্রি, ঠিক আছে, অতটুকু জেনে রাখো। নেক্সট এটা জিনিস দেখা আমরা একটা জিনিস এখন পর্যন্ত যে পড়ছি যে ম্যাগনেটিক ফিল্ড বাই করার লিগা আমরা একটাই এখন পর্যন্ত আমরা ফর্মুলা বা ল পড়ছি, ওটা হলো বায়োসাওয়ার্ট ল, যে ই স্মল ডিএল লিগা আমি ম্যাগনেটিক ফিল্ড ই সেন্টারের মধ্যে কত পামো, ওইটা ফর্মুলাটা বা লটা আমি কোনখানে পড়লাম, বায়োসাওয়ার্ট দিয়ে আমি পড়লাম, অন্য কোনো ল এখন পড়া হয়নি, ঠিক আছে। তো এই সার্কুলার কয়েলের লিগা আমি ই স্মল লেন্থ, ঠিক আছে, এত ছোটো লেন্থের লিগা বা মানে এত স্মল পার্ট লিগা, এখান থেকে এখানে ছোটো একটা পার্ট হয়, ঠিক আছে, আমি তো বহুত বড় বানাইছি, ছোটো পার্টের লিগা যে আছে ম্যাগনেটিক ফিল্ড আমি বাই করুম ই লটা ইউজ করে। তো আমরা স্টার্টিং করুম এখান দিয়ে একটা ছোটো পার্টটা নিয়ে স্টার্টিং করুম ম্যাগনেটিক ফিল্ড বাই করতে লিগা, ঠিক আছে। তো এখানের মধ্যে তো আমরা ফাইন্ড করুম ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সার্কুলার কয়েলের মধ্যে ডাইরেকশন আমরা দিব, ঠিক আছে, ডাইরেকশন আমরা কেমনে দেবো উইথ দি হেল্প অফ আই, কে ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দিব, কেমনে দিব কারেন্ট যদি যেতেছে ওই হিসাবে আমরা দিব, ঠিক আছে। তো এখন যা দেখো ডেরিভেশনটা এখন শুরু করবো, ঠিক আছে। ডেরিভেশনটা শুরু করার আগে তুমি কারেন্টের ডাইরেকশনগুলো দেখে নিবা, ঠিক আছে। এখন আমি বায়োসাওয়ার্টের মধ্যে ল একটা পড়ছিলাম, ওটা কী করতেছিল যে একটা স্মল পার্টের লিগা ডিউ টু স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল, ঠিক আছে, এই ডিএলটা লিগা কারেন্ট এলিমেন্ট ডিএল লিগা ওইখানে আমি ম্যাগনেটিক ফিল্ড জানি কত হয়, ডিবি ইজ ইকুয়াল টু তোমার মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডি এল আর স্কোয়ার, আরও এখানে কী লাগবা সাইন 90 লাগবা, কেন কি এগো অ্যাঙ্গেল কত হইব 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। আচ্ছা এখানে যদি তোমার ডাইরেকশন বুঝতে পারো কারেন্টটা কোন দিকে, এদিকে, ঠিক আছে, কিন্তু আমার হাতটা কোন দিকে রাখতে পারবো এদিকে, এমনি হতে পারো এটা এইদিকে আছে, ঠিক আছে, তো কারেন্টটা এইদিকে উপরে পড়বো, ঠিক আছে। তো এখন দেখো আমি একটা স্মল পার্টের লিগে আমি ম্যাগনেটিক ফিল্ড পাই গেলাম, সাইন 90 ফিল্ড কত হয় 1 হয়, ঠিক আছে, এত পাই গেলাম। তো তারপরে আমরা কইতে পারে যে দি ডাইরেকশন যে থাকবো ম্যাগনেটিক ফিল্ডের ওটা কি ইনওয়ার্ড থাকবো না আউটওয়ার্ড, তুমি কী করবা আউটওয়ার্ড থাকবো, আউটওয়ার্ড মানে বাইরের দিকে, কেমনে মার্ক করবা এটা দিয়া, ঠিক আছে, আমি এখন হাত দিয়ে দেখা দিলাম না, হাত রাখবা এখানে উপর দিকে উঠাইবা, ঠিক আছে, আউটওয়ার্ড হইব। তো এখন আমরা একটা জিনিস লাগামো অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপাল অল আর ইন্টিগ্রেটেড, মানে একটা তো আঙ্গুর ডিএল দিয়ে তো হইব না, না আঙ্গুরে টোটাল ম্যাগনেটিক ফিল্ড লাগে, এই যে রিংটা আমাদের আসছে যে কত ম্যাগনেটিক ফিল্ড লিখবো ওইটা আঙ্গুর বাই করতে লাগে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড, এটা তো একটা ছোটো পার্টের লিগে পাইছি না, এই পয়েন্টটা থেকে ওই পয়েন্টটার ভিতরে কত ম্যাগনেটিক ফিল্ড, এই পয়েন্ট থেকে ওইটার ভিতরে কত এটা থেকে ওইটার ভিতরে কত, এগুলো সব পয়েন্টের আঙ্গুর বাই করতে লাগে। তো সবগুলো লিখে কী ডিএল 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 করতে লাগে আঙ্গুর অ্যাকচুয়ালি, কিন্তু আমরা কী করো সব পার্টের লিগা আমরা না ধরা আমরা সুপারপজিশন করি, সুপারপজিশন কী কর এডিশন অফ অল দি ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, সবগুলো অ্যাড করো আর লগে দিয়ে ইন্টিগ্রেট করে দাও, ইন্টিগ্রেশন পড়ছিল, ইন্টিগ্রেশন এমনি শুরু হইতে ছোটো ছোটো পার্টগুলোরে এক লগে অ্যাড আপ করে লেগে ইন্টিগ্রেশন আমরা ইউজ করে নিই, ঠিক আছে। তো এখন যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বের করব কত হবে ম্যাগনেটিক ফিল্ড, দেন হোয়াট উইল বি দি ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা এগুলো তোমার লেখার দরকার নেই, কোশ্চেন মার্ক যেগুলো এগুলো আছে এগুলো লেখার দরকার নেই, এইটা তোমার বোঝানো লেখা। তখন আমার কইতেছে যে আঙ্গুরে কইব এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হইব, তো বায়োসাভার দিয়ে আমি পড়লাম কী হয় মিউ নট ডিভাইড বাই 4 পাই এদিকে আই ডি এল সাইন 90 ওইটা 1 হয়ে গেল আর স্কোয়ার হয়ে গেল। এখন আমরা পুরোটা ইন্টিগ্রেশন করতে লাগে,
ঠিক আছে? পুরোটা ইন্টিগ্রেশন মানে তোমার মানে কমপ্লিট ডিএল, যতগুলো ডিএল আছে সবগুলো অ্যাড আপ করতে লাগে, ঠিক আছে? তো সার্কেলটা আমাদের সব যদি অ্যাড আপ করতে চাও, মানে স্টার্টিং থেকে ফাইনাল পর্যন্ত করতে চাও, তো এটা কী লাগাইবা? এই একটা চিহ্ন লাগাইবা। এটা কী কইতেছে? যে কমপ্লিট ইন্টিগ্রেশন। চিহ্নটা পড়ছিলাম ইন্টিগ্রেশনে, ঠিক আছে? ফিজিক্সে পড়ে নাও। এটা যদি এমনি সার্কেল যদি অ্যাড করছে, এটা কী কইতেছে? কমপ্লিট করতেছে পুরা স্টার্টিং থেকে ফাইনাল। এখানে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু দিতে লাগবে না। এটা আমরা বুঝাইতেছে যে সার্কেলটা যে সবগুলো ডিএলটা যে আছে এটা সব ইন্টিগ্রেট হইব। এখন ইন্টিগ্রেশনে এমনি উপরে লাগাই দিবা এটা, ঠিক আছে? এমনি উপরে যেটা এখানে লাগানো হয়েছে, ঠিক আছে? তো এটার ভ্যালু যখন ইন্টিগ্রেশন করবা, এখানে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, রেডিয়াসও কনস্ট্যান্ট, রেডিয়াসও চেঞ্জ হবে না সার্কেলের মধ্যে। তো বেঁচে যাবো কি আইও কনস্ট্যান্ট হইব, বেঁচে যাবো কি ডিএলটা চেঞ্জ হইতেছে সবার লেগে, ঠিক আছে? তো তোমার ডিএলটা এখানে থেকে যাবো, ডিটি লাগবে না, ডিএলএ লাগবে, ঠিক আছে? তো ইন্টিগ্রেট যখন যা করাইবা তো তোমার কী আইব এখান দিয়ে? এটা আইব। আর এটা পুরাটা করতেছে না ডিএলটা, পুরো ডিএলের ফর্মুলা কী আইব? এটা সার্কেল একটা ফর্মুলা আইতেছে, পুরো যা যাইতেছে না এখান থেকে এখানে পর্যন্ত কত? এটা কী আইব? সার্কামফারেন্স হইতেছে সার্কেলের, এর কত হয়? 2πr, ঠিক আছে? পুরাটা লেন্থটা ধরতেছে, তো এটা ফর্মুলাটা কী আইব? এটা ইন্টিগ্রেশন ছাড়া কী লাগবে? 2πr লাগবে, ঠিক আছে? যদি 2πr লিখা দিছো তো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত পাইবা? B is equal to mu naught I divided by 2π 2r, ঠিক আছে? বুঝতে তো কেমনে পাইছি? আর ওটি করবা, এটা কাটবা 2 পাইবা, এটা দিয়ে এটা কাটবা, এটা পাইবা। এখন এটা অঙ্গ হয়ে গেল গা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কি লিগা? সেন্টারের লিগা। এই সেন্টারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কত হইব আমরা ক্যালকুলেট করে নিলাম ওভারঅল পুরা লিগা, ঠিক আছে? এখন এটার মধ্যে আমরা উপর দিকে পড়ছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হইব, আউটওয়ার্ড না ডাউনওয়ার্ড হইব। ওটার মধ্যে আমরা সাউথ নর্থ এগুলো পড়ছিলাম, যে কোনটা নর্থ পোল হইব কোনটা সাউথ পোল হইব, ওটা আমরা করে নিছি। ওটা ম্যাগনেটিক ফিল্ড বুঝাইতেছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা, ঠিক আছে? এখন এটা ওরা বেস কইরা আমরা এক্সামে কিছু একটা কোশ্চেন জিগাইব, কয় দিব যে একটা যদি কমপ্লিট সার্কেল হয়, এটা ম্যাগনেটিক ফিল্ড এত হয়, সার্কেলটা মধ্যে পুরো যেতেছে কারেন্ট, তো এটা কী হইতেছে? ম্যাগনেটিক ফিল্ড এত হয়েছে। যদি আমি সার্কেলটারে আধা করে দিই তখন ম্যাগনেটিক ফিল্ড কী হইব, কী চেঞ্জেস হইব? এটা তোমরা কম্পিটিটিভ এক্সামে জিগাইব এমন কোশ্চেন, ঠিক আছে? ABCD দিয়ে জিগাই দিব। যদি আধা করে দিই সার্কেলটারে ম্যাগনেটিক ফিল্ড কত হইব? কি 1/4 মিউ নট এটা বসে দেবো, মিউ নট ইন্টু I ইন্টু 2πr হইব, না কইব 1/2 ইন্টু মিউ নট ইন্টু 2πr হইব। সি অপশন করে দিব 1/3 ইন্টু 2πr, এটা হয়ে যাব। তো এগুলো কোনগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবো, তোমরা কী হারে প্র্যাকটিস করতেছো কোশ্চেনগুলো, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামে আনছি গায়ে, ঠিক আছে? তো ওই সবের তৈরি করবা। তো এখন ওগুলো বেস করে কতগুলো কোশ্চেন এখানে আছে, ঠিক আছে? প্রথম তো তোমার কোশ্চেন যে জিগাইব ওটা করে দেবো কোয়ার্টারলি সার্কেল। কোয়ার্টারলি সার্কেল মানে সার্কেলের 4টা ভাগ, করতে পারবা? সার্কেল 4টা ভাগ এমন করে নেবে, সার্কেলটা এমন করে এটা দিবা। এটা একটা কোয়ার্টারলি, এটা একটা কোয়ার্টারলি, 4টা ভাগ, ঠিক আছে? তো ওইটা দিয়ে বানাইলাম। তো আমি এমন কারেন্ট নিয়ে গেলাম, এমন করে উঠাইলাম আর এমন করে দিলাম কারেন্টটাকে। এখানে কারেন্ট পাস হইব, এখানে কারেন্ট পাস হইব, এখানে কারেন্ট পাস হইব, কয় দিব? এই সেন্টারের মধ্যে ফাইন্ড করো, এই সেন্টারের মধ্যে ফাইন্ড করো ম্যাগনেটিক ফিল্ড। তুমি এটা কেমনে ফাইন্ড করবা? তো এটার লেগে আমি একটা কনসেপ্ট তোমার শেখানো হয়েছিল, যদি কারেন্ট এদিক দিয়ে বাড়িতেছে I, এদিক দিয়েও কারেন্ট আছে, এদিকেও কারেন্ট আছে, মানে এটা উপর দিকে যেতেছে, ঠিক আছে? I তো আমি কইছিলাম ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দি অ্যাক্সিস কি হয়? কি হয়? 0 হয়। পড়ানো হয়েছিল না? কেন কি sin 90 কত হইব, সরি sin থিটা কত হইব? 0 হইব।
এর লিগা এটা কি হইব 0। আর একটা কোন দিকে এদিকে না, তোমার আরটা কোন দিকে এদিকে, ডিএলটাও কোন দিকে ধরবা, যে ধরছো এমনি ডিএলটা ওটা কি হইব এদিকে হইব, তো ওটা কি হলো 90। সেম এটাও কি হইব, এটা কি হইব অ্যালং দি এক্সিস আছে, মাথার উপরে আয় পড়ছে না, কারেন্টটা সিধা সিধি উপরে আয় পড়ছে, তো এটা কি হইব ম্যাগনেটিক ফিল্ড 0। তো বাঁচলো কোনটা, এটা, এটা তোমার অ্যালং দি এক্সিস নেই, তো এখানে কিছু একটা অনলি হেই দিব, একটা নেট ম্যাগনেটিক ফিল্ড দিব, ঠিক আছে, তিনটার মধ্যে সাম কইরা বাস হেরে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। তো হে কত দিব কেমনে বাই করবা, বাস যোনটা পড়ছো ওই ফর্মুলাটা লাগাইবা। এখানে এটা কি হইতেছে সার্কেল আছে, ঠিক আছে, তোমার সার্কামফারেন্স এগুলো ধরতে লাগবো না, ঠিক আছে, ওখানে যেমন আমি সার্কামফারেন্স দিয়ে ডেরিভেশন করছিলাম, এটা ধরতে লাগবো না, ডাইরেক্ট এখানে কী বসাইবা কোয়ার্টারলি। কোয়ার্টারলি কী হয় 4টার ভাগের 1 ভাগ, এটা আনবো, ঠিক আছে, আমি বললাম না 4টার ভাগের সার্কেলে 1টা ভাগ, এখানে 1/4 করে দিবা, তারপর মাল্টিপ্লাই করে দিবা, কত দিয়ে মাল্টিপ্লাই করবা, মিউ নট আই ইজ ইকুয়াল টু 8/r। তো এটা যদি এক্সামে জিজ্ঞাসা কত হইব, কইব 1/8 টাইম বা 8 টাইম, তো তোমার এটা 1/8 টাইম বা মানে যেতে লাগবে, ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাব, এটা লিগে 1/8 টাইম হইব, ঠিক আছে, এতটুকু ইমেজ যাব, ঠিক আছে, কোয়ার্টারলি লেগা। এরকমভাবে আরও কোশ্চেন হয়, যোনটা আমাদের আরেকটা কোশ্চেন আছে তোমার হাফ সার্কেলের লেগা, ঠিক আছে, কার লেগা হাফ সার্কেলের লেগা। হাফ সার্কেলের মধ্যে কী হইতেছে, এখানে বাস এটা নিলাম, সার্কেলটা আধা করে দেবো, সার্কেল কেমন হয় এমনি হয়, কেটে দিলাম বাস, এমনি করে এটা কারেন্ট এমনি গেছে, কারেন্ট এখান থেকে ফ্লো করা শুরু করছে, এখানে যেছে এখানে গেছে, আমরা কয়ে দেবো এই পয়েন্টটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড খুঁজে দেখাইতে, তুমি কী করবা বানাইবা আর বানাইবা, ঠিক আছে, তো এখান দিয়ে আর, এখান দিয়ে আর, তুমি অল্প আগে আমি কইলাম অ্যালং দি এক্সিস কী থাকে ম্যাগনেটিক ফিল্ড 0 থাকে, এটাও কি আছে অ্যালং দি এক্সিস, চাই এটা উপর দিকে যেতেছে কারেন্টটা, কী হইব 0 হইব, বাঁচবো কোনটা এটা। তো এখানে কী হয়েছে হাফ সার্কেলের ফর্মুলা, হাফ সার্কেলের মধ্যে কী হইব বা আধা হয়েছে সার্কেল, এখানে করে 2 ভাগ হয়েছে না, 2 ভাগের খালি 1 ভাগ, এটাই বাঁচলো আমার এখানে 1 ভাগ, তো এটা আমি লিখলাম, ঠিক আছে, এখানে যদি মাল্টিপ্লাই করে দিব কত পারি 1/4 টাইম আছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এগুলো এখন করে এমসিকিউতে ভেজে যাইব, যোনটা তোমার জানা দরকার। তারপরে একটা কেস যোনটা আছে এই কেস, এটা ম্যাক্সিমাম মানে এগুলোই জিগাইব অল্প হার্ড করে। এখানে মধ্যে এখানে হয়ে গেছে গা, ধরো কারেন্ট আইসে এমনি করে গেছে গা সার্কেলে আধা, তারপরে যা এমনি করে আবার উঠে গেছে গা কারেন্ট, কয়ে দিব তুমি ম্যাগনেটিক ফিল্ড খুঁজো এই পয়েন্টে, এই পয়েন্টে আমরা খুঁজো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তো অল্প আগে আমি করলাম অ্যালং দি এক্সিস কী হইব 0, এটা অ্যালং দি এক্সিস আছে, আরটা ডিএলটা 0 হইব, বাঁচলো হইলো এটা, ঠিক আছে। কিন্তু এটা বাই করতে হইলে আঙ্গুর কিন্তু কমপ্লিট সার্কেল তো নেই না, আগে তো আমি দেখতাম সার্কেলটা আধা করে এমন কেটে দিত, তখন যে এটা বানাতে পারতাম আমি এমন করে এটা, ঠিক আছে, বা কোয়ার্টারলি হইলে এমন করে সরি এমন করে এমনি, ঠিক আছে, এমন করে এমনি বানাই দিতে পারতাম, উপর দিকে টেনে নিতাম। কিন্তু এটা তো কমপ্লিট সার্কেলও না, কিছু বোঝা যাইতেছে না, ঠিক আছে, খালি উপর দিক দিয়া একটা দাগ গেছে গা এমনি করে এমন করে টেনে দিলাম, ঠিক আছে। তো এখানে হয় একটা সেক্টরের ফর্মুলা পড়ছিল স্যার, হ্যাঁ সেক্টরের ফর্মুলা পড়ছিল ক্লাস 11-এ, রেডিয়ানের ভিতরে ওই চ্যাপ্টারের মধ্যেই আসলো সাবটেন, হ্যাঁ অ্যাঙ্গেল সাবটেন, এগুলো পড়াইছিলাম, ফিক্সও না মেন্সও আসলো, যদি পড়ছো, যদি 11-এ যদি মেনস্ট্রুয়েশন ভালো করে পড়ছো যদি, ঠিক আছে, ওখানেও আসলো। তো এখানের মধ্যে তুমি দেখতে পারো এটা কি একটা বানাইতেছে থিটা বানাইতেছে,
এটা হলো তোমার আর্ক, ঠিক আছে, আর্ক, ঠিক আছে, থিটা বানাইতেছে আর্ক। তো এখানে আমি কি পড়ছিলাম, যদি এটার এরিয়াটা বাই করতে লাগে, ঠিক আছে, এটা এরিয়া বাই করতে লাগে বা এটার আর্কটা বাই করতে লাগে, এরিয়া বাই করলে এরিয়ার লিগে আর্কা ফর্মুলা যে আর্ক যদি বাই করতে লাগে তুমি কি করতে, এটা দিয়ে করে দিতে। কেন এটা নিলা, টোটাল সার্কেলের ডিগ্রি কত হইব 360 ডিগ্রি, ওইটার থেকে একটা থিটাই বাই করতে লাগে আঙরে কাইটটা। তো থিটাটা ভ্যালু যখন যে পুট করে দিবা, ওটা তুমি 60 পুট করো, 120 পুট করো, ওইটা তুমি বাইরে যাবো গা। একটা কেক বাই করে নিলে ভাবো, কেকের কাটলা তুমি এত এই পিসটাই খালি নিয়ে গেলে তুমি, তো তুমি এটা কেমনে বাই করবা, কতটুকু এরিয়া বাই করে নিলে, তো থিটা যত তুমি কাটলা অ্যাঙ্গেলটা, আর ওটা 360 ডিভাইড করে দিলে আর এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে সার্কেলের পাই আর স্কোয়ার, তুমি এটা বাইরে হয়ে গেলো। কিন্তু আমরা এখানে এরিয়া বাই করতে হলে আমাকে কী বাই করতেছে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের এটা ফর্মুলা হয়। তো এটাই কত কাটবো হে এটা তুমি বাই করে দিতে পারবা, থিটা ডিভাইড বাই 360 ইন্টু দিয়া তুমি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। এখানে থিটারও তোমার যদি কোশ্চেনে দেওয়া থাকে এখানে পুট করবা, ঠিক ঠিক আছে। যেহেতু এরিয়া এখানে বাই করতেছিল না, কিন্তু আমাদের এখন এরিয়া বাই করতে লাগে না, আমার ম্যাগনেটিক ফিল্ড বাই করতে লাগে, ঠিক আছে না। ম্যাগনেটিক ফিল্ড যদি বাই করতে লাগে পয়েন্টের লিখা, তো এটা দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো, যেমন এখানে এরিয়ার মাল্টিপ্লাই করতেছিলাম, এখানে কী হবো খালি যে মেসেজ হিসাবে করলাম, ঠিক আছে, মেসেজ এমন করে হয় এরিয়া বাই করতে লাগে, কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড বাই করতে লাগে কী হবো, এটা দিয়ে মাল্টিপ্লাই হবে ম্যাগনেটিক ফিল্ড দিয়া ফর্মুলা দিয়া। তো এটা আমার পাই যাবো গা। এটা হলো আনবো একটা জেনারেল ফর্মুলা, যেখানে তুমি থিটা পুট করে ফেলা ম্যাগনেটিক ফিল্ড বাই করতে পারবে যদি দেওয়া থাকে থিটা ভ্যালু, ঠিক আছে। এখন আরেকটা এখানে আমাদের একটা ইউনিক কেস আয়া পড়ে, যেটা হলো এটা, এখানে কি হইতেছে, কারেন্ট আইছে, সার্কুলার পাথ নিছে, এবার সিধে গেছে গা। এখানের মধ্যে যদি কয়ে দেয় তুমি এই পয়েন্টটার মধ্যে খুঁজো ম্যাগনেটিক ফিল্ড, তুমি কি করবা, আর ভ্যালু দিয়ে নিবা, এখানে কারেন্ট যেতেছে, কারেন্ট যেতেছে এখানে, অ্যালং দি এক্সিস কি হবো ম্যাগনেটিক ফিল্ড 0, ঠিক আছে। তারপরে এটার লিগে কি হইব, ম্যাগনেটিক ফিল্ড কিছু একটা থাকবো, ঠিক আছে। কিন্তু এটা যে আছে, এটা কি আছে, অ্যালং দি এক্সিসও নাই, সার্কেলের ভিতরেও নাই, এর ম্যাগনেটিক ফিল্ড কিছু একটা হইব, কিন্তু আমরা এটা বাই করতে পারব না এটার লিগে, ঠিক আছে। এটা যদি বাই করতে পারব না, তো নেক্সট চ্যাপ্টারে আমরা এরকম কেসের লিগে পড়ুন যেখানে এই কারেন্টটা বাইরে হয়ে যেতেছে, যে এটা আমরা বাই করতে পারব এই একটা পয়েন্টের লিগে, ঠিক আছে। এটার লিগে যে আছে, কেন কি এখানে ডিএলটা অল্প চেঞ্জ হয়ে যাবো, তোমার রেডিয়াসও চেঞ্জ হয়ে যাবো, বা আরটা পয়েন্টটা দূর আয় পড়বো, ওরকম দূর পয়েন্ট লিগা তোমার কেমনে বাই করবা আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড, ওইটা আমরা নেক্সট চ্যাপ্টারে নেক্সট টপিকে দেখবো, ঠিক আছে। তো এরকম কেসের লিগা আমি খালি সেকেন্ডটা পাবো, ফার্স্টটা পাবো ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু থার্ডটা আমার বাই করতে পারবো না, ওইটার লিগা আঙ্গো নেক্সট টপিক যেটা তোমার বইয়ে লেখা আছে, এটা এটা এখান দিয়ে হইব তোমার কোনো পয়েন্টে বাই করার লিগা, ঠিক আছে। সার্কুলার ভিতরে ঘুরবো, কিন্তু কোনো একটা পয়েন্টে তুমি একটা লুপের ভিতরে বাই করতে পারবা, ঠিক আছে। তো নেক্সট ডিরেকশন এটা থাকবো। তো এখন যে নেক্সট টপিক আমরা পড়ুম, নেক্সট টপিকের মধ্যে এখানে দেখতে পারতেছ কি দেখবা। তো নেক্সট টপিকের মধ্যে তুমি এটা হেডিংটা লেখো, প্রথম হেডিংটা দাও ম্যাগনেটিক 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 field due to circular coil, ঠিক আছে। এটা হেডিং, এটা থাকবো। তো এখানে দেখো ডায়াগ্রামটা এটা থাকবো, বড় ডায়াগ্রামটা এটা তোমার এনসিটি বইতে আছে। এখানে ডায়াগ্রামের মধ্যে কী দেখতে পারতেছো, একটা কয়েল আছে, এটা আঙ্গো কয়েল, এটা আঙ্গো কয়েল, ঠিক আছে। এটা কয়েলটা, এটা হলো কারেন্ট ক্যারিং কয়েল। তো
কারেন্ট কয়েলে আমরা কি করুম, কারেন্ট ক্যারিং কয়েল মানে কারেন্টে নিয়ে যাওয়ার কয়েল, ঠিক আছে, যেটা কারেন্টে নিয়ে যাব ওইটা আমরা কী করুম, কারেন্ট পাস করুম, ঠিক আছে। তো যদি আমি কারেন্ট পাস করি, এটা ধরো সেন্টার থেকে এটা অ্যাক্সিস আর এত পর্যন্ত অ্যাক্সিস, ঠিক আছে। আর এখানে পি পয়েন্টে আমরা ফাইন্ড করুম ম্যাগনেটিক ফিল্ড কত আছে পি পয়েন্টে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ এই পয়েন্টে। আর কারেন্ট ফ্লোটা হইতেছে এই রিংটা আমাদের ফ্লো হইতেছে, ঠিক আছে। আর এফেক্টটা আমি পি পয়েন্টে ধরুন ম্যাগনেটিক ফিল্ডের, ঠিক আছে। আর ই অ্যাক্সিসের মধ্যে পয়েন্টটা রাখছি আমরা পি পয়েন্টে রাখছি, ঠিক আছে। এটা তুমি দেখতে পাচ্ছ। আর এটা এক্স ডিস্টেন্সে পড়ে, এক্স ডিস্টেন্সের মধ্যে আমি ফাইন করতে পারবো ম্যাগনেটিক ফিল্ড কত আছে, ঠিক আছে। এটা তুমি দেখতে পারতেছো। তারপরে আর এটা হলো পয়েন্ট পি, ঠিক আছে। আর এটা আমি কনসিডার করুম, এখানে আর করছে না দুইটা আর দেখা, আমি এখানে এটা কনসিডার করুম এ, কী করুম এ কনসিডার করুম, ঠিক আছে। মনে রাখবো এটা কী কনসিডার করা হবে, এ মতো কনসিডার করা হবে এটা এ, ঠিক আছে। এই আরটা ক্যাপিটাল আরটা যেটা এই ডিস্টেন্সটা করে রেডিয়াসটা, ঠিক আছে, মনে রাখবো। এখন আমি কিছু একটা জিনিস লিখে নিই, পি ইজ দি পয়েন্ট, পি কি থাকবো এখানে যে লেখা আছে পি ইজ এ পয়েন্ট এট, ঠিক আছে। পি ইজ দি পয়েন্ট এট এ ডিস্টেন্স এক্স ফ্রম দি সেন্টার। দেখতে পাচ্ছ পি কত ডিস্টেন্স আছে, পি তোমার সেন্টার থেকে এক্স ডিস্টেন্স আছে, এটাই আমি স্টেটমেন্টে লিখলাম এখন, ঠিক আছে। যখন যে লিখবা তো অন দি অ্যাক্সিস অফ এ সিসি মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কয়েল, ঠিক আছে। অন দি অ্যাক্সিস অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কয়েল, সরি কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল, ঠিক আছে। এটা সিসি চারটে সিসি মানে, ঠিক আছে। এখন কারেন্ট কি এর মধ্যে ফ্লো হইতেছে, আঙ্গ এই কয়েলটা মধ্যে ফ্লো হইতেছে, ঠিক আছে। যেটা আঙ্গ ডায়াগ্রামটা মধ্যে আছে কয়েলটা মধ্যে ফ্লো হইতেছে। তো আঙ্গ এই পয়েন্টে আঙ্গ খুঁজতে লাগে ম্যাগনেটিক ফিল্ড। তো আঙ্গ এখানে ফর্মুলা কি অ্যাভেলেবেল আছে এটা আমাদের এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বাই করে, আঙ্গ এখানে আছে বিয়ট সাওয়ার্ট ল, ঠিক আছে। বিয়ট সাওয়ার্ট ল দিয়া আমরা এটা বাই করতে পারবো, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড ওই পয়েন্টে লিয়ে করতেছে। তো আর বিয়ট সাওয়ার্ট ল কী করে, হে খালি স্মল লেন্থের লিগে বাই করে, একটা তুমি ডিএল লিগে বাই করতে পারবা এই পয়েন্টের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। কিন্তু আর ডিএল এ কারণে ম্যাগনেটিক ফিল্ড কত হইব ওটা আমি জেনে গেলাম না, জেনে গেছি গা। তো আর আর একটা মানে ডিএল লিগে কারেন্ট বাই করতে পারবো, টুকরো করে ছোটো টুকরো লিগে ডিএল ম্যাগনেটিক ফিল্ড বাই করতে পারবো, একটা ডিএল লিগে একটা ম্যাগনেটিক ফিল্ড বাই করতে পারবো, ঠিক আছে। তো আর আর একটা ডিএল লিগা মানে একটা লেন্থের লিগা যে স্মল লেন্থ হইব, এটার লেন্থের লিগা একটা কী বাড়িব ডিবি বাড়িব, ঠিক আছে। তো আর ডিবিটা যতটা ডিবি আছে সবগুলো আমি অ্যাড করে দিই, তো আমি টোটাল পাই যাবো গা, ঠিক আছে। তো প্রথম আঙ্গুরে ডেরিভেশন শুরু করার আগে করতে পারবো ফাইন্ড ওয়ান ডিএল, সরি চুজ ওয়ান ডিএল, ঠিক আছে। চুজ করে একটা ডিএল ওইটা লিয়া ম্যাগনেটিক ফিল্ড বাই করো, আরেকটা লিয়া বাই করবো এমনি করবা, ঠিক আছে। তো ছোটো করে লেন্থের লিগা ডিএল বাই করবা, ঠিক আছে। তো ডিএল এটা প্রথমটা বাই করবা। তো এখন একটা জিনিস মনে রাখবা, কি মনে রাখবা যে ডিএল থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কি, এটা হলো আর, স্মল আর, ঠিক আছে। এটা মনে রাখবা ডেরিভেশনে সব কামে আসবো, ঠিক আছে। এই লেনটা হলো এক্স, এই লেনটা হলো আর, যখন যে হইব ডিএল থেকে আমি মেজার করুন এটা হইব আর, ঠিক আছে। তো এটা জেনে রাখো। তো এই পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ড কত হইব আমি এটা ফর্মুলা দিয়ে লিখব, ঠিক আছে। দেখো ফর্মুলা ডিএল নিছি, ঠিক আছে। তো প্রথমে লিখে নিই কিছু, লেটস টেক ওয়ান কারেন্ট এলিমেন্ট ডিএল, কারেন্ট এলিমেন্টের মধ্যে কী আছে আইডিএল আসলো, তো একটা নিলাম ওয়ান নিলাম, একটা নিলাম ডিএল নিলাম, দি ডিসপ্লেসমেন্ট অফ পি ইজ আর। তো ডিসপ্লেসমেন্ট অফ পি আর মানে এই যে পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত, এটা আর হইল, ঠিক আছে। তো এই ডিসপ্লেসমেন্টটা কী আছে আর, ঠিক আছে। এটাই কইতেছিল
এটাই জানতে যেতেছিল। কখন না দেখো দেখো তো এরকম নাও ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ডিএল, ঠিক আছে। তো আমি জানি এটা ফর্মুলা কী হয়, মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা আর ডিভাইড বাই আর স্কোয়ার, এটা দিয়ে বায়োট সাওয়ার্ট ল, বিয়ট সাওয়ার্ট ল, ঠিক আছে। বিয়ট সাওয়ার্ট ল দিয়ে এটা হয়ে যায়। এখন একটা তো জানো কি যে থিটা আছে, থিটা কার মিডলে থাকে, ডিএল এখন আর মিডলে থাকে, ঠিক আছে। এখন দেখো এখন এটা হলো ডিএল, এটা হলো ডিএল, তুমি এটা দেখো এটা হলো ডিএল, এটা হলো আর, ঠিক আছে। এটার মিডিলে অ্যাঙ্গেল কত, 90 না লেস দেন 90 না গ্রেটার দেন 90। তো এটা কেন করবা ভাবো, এটা 90 না লেস দেন 90। তো 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 এটা ডিএল নাকি, এটা ডিএল তো না, এটা হলো তোমার ধরতে পারো বা না, ঠিক আছে। তো তো তুমি এটার আর এটা মিডিলে তুমি অ্যাঙ্গেল দেখো না, ভুলে দেবে, ঠিক আছে। তুমি অ্যাঙ্গেল দেখো না। এখন এখন দেখো ডিএলটা কই আছে, ডিএলটা কই আছে, আচ্ছা। আর তো ডিএলটা হলো এটা, এমনি করে উল্টা করে ভাবো, ঠিক আছে। এই ডায়াগ্রামটা আমি উল্টা করলাম, ওপর দিকে সিস্টেম নিয়ে গেলাম, ঠিক আছে। এটা হলো তোমার ডিএল এখানে, ঠিক আছে, ব্যাপার বা এমনি হবো, এখানে আছে তোমার ডিএল, ঠিক আছে। এটা হলো ডিএল। তো ডিএল এটা ডিএল এটা ডিএল হয়ে গেল, এটা হলো অঙ্গ আর। তো এটা মিডলে অ্যাঙ্গেল কত থাকবো, কত থাকবো, 90 থাকবো। কেন কেন 90 থাকবো, তুমি এমনভাবে ভাবতে পারো যে একটা হাত আছে, ঠিক আছে, একটা তোমার আঙ্গুল রাখো, একটা আঙ্গুল এখান দিয়ে একটা তোমার আরেকটা আঙ্গুলায় টাচ করলো, ঠিক আছে। এটা যদি তুমি চারিদিকে ঘোরাও আঙ্গুলটারে, মানে রোটেট করো এখান থেকে গোল 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 ঘোরা, তো এটা কী থাকবো, জুন জায়গায় টাচ হবো ওইটাই 90 দেখতে লাগবো, জুনের টাচ হবো ওইটা 90, মানে এই জায়গাটা 90, এই জায়গাটা 90, ঠিক আছে, সাইডগুলো 90। তো এখানেও এই সাইডগুলো যে থাকবো ছোটো ছোটো সাইডগুলো এখান থেকে এখানে পরে কী থাকবো, 90 থাকবো অলওয়েজ, ঠিক আছে। তো যেমনি টাচ করবো ওইটা সামনের দিকটাও 90 থাকবো। তুমি আঙুলটা ঘোরাও না, একটা আঙুল লাগায় আরেকটা আঙুলও ঘুরে থাকো, তুমি দেখবো ঠিক আছে 90, ঠিক আছে। আমি যদি তোমার দেখাইতে চাই ভিডিওর মধ্যে, ধরে নাও এমনি তুমি আঙুল নিলে, আর এটা হলো, এটা তোমার আঙুলটা হলো ডিএল কয়েলের, ঠিক আছে, ছোটো পার্টের লেন্থে এমনি গোল করে আছে কয়েলটা এমনি গোল করে আছে। তুমি এখন আঙুল ডায়াগ্রামের মধ্যে আমরা এমনি করে বানিয়েছি, ঠিক আছে, গোলটা এমনি করে, এখন তোমার এমনি করে বানাইলো, ঠিক আছে। এখন তুমি কী করলা, তোমার যাবো আরটা যদি এখানে কানেক্ট হয়, এইখানে কি দেখতেছো 90 ডিগ্রি, এখানে কি 90, এখানে কি এই এরিয়াটা আমাদের 90, ঠিক আছে। তো তোমার এই এরিয়াটা 90, দিক দিয়ে 90, ঠিক আছে। তুমি যেমনি ঘুরে যাবে সব দিকে কী দেখতেছো 90 দিতেছে, 90 উপর দিক দিয়ে হাতটা নিয়ে এমনি করে। তো বাস আঙুল স্ট্রাকচারটা কীরকম আছে ডায়াগ্রামের মধ্যে এমনি করে বানাইছে। এই সাইড দিয়ে কী থাকবো 90 থাকবো, এই সাইড দিয়ে কী থাকবো 90 থাকবো, ওই সাইড দিয়ে কী থাকবো 90, এই সাইড দিয়ে 90, এই সাইড দিয়ে 90। তুমি যেমনি করে ঘোরাও, এমনি করে আমি নিচে করে ঘুরেছি না, নিচের দিক দিয়ে এমনি ঘুরেতে থাকবো, তো এটা কী থাকবো 90 থাকবো অলওয়েজ। তো ডিএলটা এটা কী থাকবো সাইনথিটা, এটা 90 থাকবো। বাস অ্যাঙ্গেল কার মিডিল চেঞ্জ হইতেছে, বাস ইয়াদ রাখবো আঙ্গো আর 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 আঙ্গো কোনখানে চেঞ্জ হবো, কার মিডিলে এই, এটা আমি কিন্তু এই আর মিডিলটা এটা কি কমিতেছে, তো রেডিয়াস এখানে কম হতেছে, রেডিয়াস কমে গেল, ঠিক আছে। তো এখানে অ্যাঙ্গেল কমতেছে, ঠিক আছে। এখানে আমাদের আঙ্গুলের মধ্যে রাখলে এটা কী থাকবো 90 থাকবো, 90 থাকবো অলওয়েজ 90, ঠিক আছে।
ডিএল আর আর এর ডাইরেকশন লিখে ডিএলে এখানে তোমার অ্যান্সারটির ডাইরেকশন কোন দিকে দিছে, এদিকে দিছে, মানে ইন দি ডাইরেকশন অফ কয়েলটা এদিকে যেতেছে না, এদিকে ডিএল এর ডাইরেকশন। ঠিক আছে, এটা অলওয়েজ 90 থাকবে, তুমি যে কমে লাগাই নেবে। ঠিক আছে, এটা বুঝতেছো? ঠিক আছে, এখন এটা ক্লিয়ার হয়েছে। তো এই জিনিসটা আমি এখন লিখুম আমি। আচ্ছা, এটা লিখবা না? হ্যাঁ দেখো, লিখো সিন্স এটা ডিএল প্লাস ডিএল অ্যান্ড আর আর কি হবো ইজ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি 90 ডিগ্রি হলো, তো কী হবো এখানে ডিবি ইকুয়াল টু আই ডি এল আই আর স্কোয়ার। ঠিক আছে, মনে রাখবা এটা হলো ডিবির ভ্যালু। ঠিক আছে, এখন আমরা ডিবিতে কি সবগুলো অ্যাড করতে পারবো? তো আমরা ডাইরেকশনগুলো অ্যাড করতে পারবো, সবগুলো ডাইরেকশনগুলো আমরা অ্যাড করে ফেলবো। তো ডিবির ডাইরেকশনগুলো যদি থাকে, যদি আমার এখানে, তো আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এখন এখন দেখো, তখন যে দেখো এটা একটা ভেবে নাও সিসি কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল। ঠিক আছে, এটা একটা। তো এখানের মধ্যে আমি ধরুন যে ম্যাগনেটিক ডাইরেকশন কি, ঠিক আছে, কারেন্টে যেতেছে এই ওয়ারটার মধ্যে এমনি করে সার্কুলার হইব। ঠিক আছে, আমি তো অল্প কিছু বেকা আছে আমার, সার্কুলার হইব, মানে চুরির মতন ভেবে নিতে পারো, এমনি করে সার্কুলার হইব। তো কারেন্ট যেতেছে এমনি, ঠিক আছে, এমনি করে ডাইরেকশনে যেতেছে, এমনি করে ডিএলটা আনবো এদিকে। ঠিক আছে, ডিএলটা আনবো এমনি করে যাব। ঠিক আছে, এমনি করে ডাইরেকশনে। আরও আমি কারেন্টটা কোন দিকে ডিরেকশন, ডিএলটা তো এখানে এখানে ছোটো ছোটো পার্টগুলো হইব, ছোটো ছোটো পার্টগুলো। আর আঙ্গো কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে থাকবো, এদিকে ওয়ারের দিকে থাকবো। ঠিক আছে, যদি কারেন্ট আঙ্গো এদিকে যেতেছে আর আঙ্গো আর এর ডাইরেকশনটা কোন দিকে, এটা এমনি করে যে আসলো আঙ্গো হাইপোটেনিসটা এখান দিয়ে যে আসলো, এখান থেকে মিললা তোমার পি পয়েন্টে, এখানে উপরে যে কন্ডামের টিপটা আছে এটা কি পি পয়েন্ট। এখানে আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে হবে, সেন্টারে অ্যাক্সিস থাকবো, এমনি করে সেন্টারে অ্যাক্সিস থাকবো, এই যে সেন্টারে অ্যাক্সিস থাকবো। আরও এটা কি, এটা হলো আঙ্গো আরটা। ঠিক আছে, তো আঙ্গো হাত কেমনে হইতে লাগে দেখো, আমি পাম রুল পড়ছিলাম, পাম রুলে কী লাগাইবা, এটা কি হইব কারেন্টের ডাইরেকশন হইব। ঠিক আছে, এটা কি হইব কারেন্টের ডাইরেকশন। তুমি কি করবা, কারেন্টটা কোন দিকে দিতেছে, এদিকে দিতেছে, এদিকে দিবা। আর আঙ্গো আরটা কোন দিকে দিব, আঙ্গো আরটা হইব এইদিকে। ঠিক আছে, এদিকে হইব। যদি দেখতে এমন দেখো, এটা এই সাইড দিয়া আঙ্গো কারেন্টটা কোন দিকে হইতেছে, এদিকে হইতেছে। ঠিক আছে, আর আঙ্গো আরটা কোন দিকে হইব, এদিকে হইব, উপর দিকে মানে হাইপোটেনিসটা। তো আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন করবা, আঙুলটা বেন্ড করবা, এটা পারপেন্ডিকুলার হইব। দেখতেছ, আঙুলটা যখন বেন্ড করলাম, এটা কী হলো, পারপেন্ডিকুলার হইব। তো এটা তুমগো টেক্সট বুকে বানানি আছে। ঠিক আছে, তুমি আঙুলটা এমনি নিবা, তো এটা কী হইব আর, এটা আর। ঠিক আছে, তোমার এই সাইডে কী থাকবো, ইলেকট্রিক ফিল্ড, আর এটা পারপেন্ডিকুলার থাকবো। ঠিক আছে, এখন দেখো তুমি বই বুঝিয়ে যাবো এটা ডাইরেকশনটা কেমনে দেখাইছে। বই যে আসলো, এটা যে আসলে রাইট অ্যাঙ্গেল টু দি তোমার অ্যাক্সিস, এটা হলো তোমার ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ডের। ঠিক আছে, এটা এটা আর উপরে 90 ডিগ্রি যেটা থাকবো, পারপেন্ডিকুলার আছে, ওইটা কী হইব তোমার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, মনে রাখবা। এখন ডিএলটা এইদিকে আমি দেখাইছি। ঠিক আছে, আরও ডিএল হলো ভাইবানো এক্স, আর এটা আরটা হলো ওয়াই, আর ডিবি কি হলো জেড। তো এক্স ওয়াই জেড এখন লাগাইতে পারবে ভেক্টরের মধ্যে। ঠিক আছে, তো এটা তুমি বুঝে যাবো। তো এটা তুমি বুঝে গেছো। ঠিক আছে, বুঝছো না ডাইরেকশনটা আমি কেমনে দেখাই। তো যদি এটার মধ্যে ডাউট না থাকছে, এটার মধ্যে আগে পারি, তুমি যদি লাগলে
তুমি এমনি করে এটা নিতে পারো, ঠিক আছে, সার্কুলার ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার, ঠিক আছে, তুমি এটারে মধ্যে ভিতর দিক দিয়ে হাত ঢুকাই দাও, ঠিক আছে, এমনি করে ভাবো, ঠিক আছে। আমি এটাই দিয়ে নিয়েছি, কারেন্টটা ধরো এদিকে যেতেছে, এদিকে, ঠিক আছে। আর যদি কারেন্টটা ওইদিকে যায় তো হাতটা এমনি করে নিবা, হাতটা এমনি করে নিবা, ঠিক আছে। যদি কারেন্টটা যেতেছে, ঠিক আছে, এই সাইডের দিকে যেতেছে, এই সাইডের দিকে, এই সাইডের দিকে, ঠিক আছে। তো এই সাইডের দিকে যেতেছে, তুমি হাতটা এমনি রাখবা, ভিতর দিয়ে রাখো বা বাইরের দিক দিয়ে রাখো, এমনি রাখলা। আরটা কোন দিকে, আঙ্গ উপর দিকে, উপর দিকে দেখাইতেছে আঙ্গ ওটা পাম্পটা। এখন যদি ডাইরেকশন বাই করতে লাগে, এটা কি হবে, আঙুলটা বেন্ড করে দিবা 90 ডিগ্রি, হয়ে গেলো না, 90 ডিগ্রি, আঙুল ওই দিকে হয়ে গেছে গা, এটা হয়ে গেছে, কারেন্ট ক্যারিং কয়েলের উপরে হয়ে গেছে গা, বুঝলা। এমনি যদি তুমি হাত ঢুকে করো, কারেন্ট এদিকে ফ্লো করতেছে, তো এটা কারেন্টটা এদিকে আছে, তুমি হাতটা এদিকে এদিকে 90 ডিগ্রি করলে 90 ডিগ্রি দেখতেছো ভিতর দিক দিয়ে ওটি। আর অ্যাকচুয়ালি মধ্যে জুনটা আগে বানাইতে লাগে, এটা তো তোমার তোমার এটা হয় রেজাল্টেন্ট হয় ডিবি, কিন্তু তোমার ডিবিটা যোনটা বানবো এটা অরিজিনালি এটা বানবো, এটা হইব না, যোনটা আমি করে দিলাম এটা হইব না। পারপেন্ডিকুলার এটাও হইতেছে তুমি আর এর উপরে পারপেন্ডিকুলার, কার উপরে, আর আরটা কোনটা, আঙ্গুল এটা পাম্পের উপরে পারপেন্ডিকুলার হয়, আমি পড়ছিলাম না। এই এমনি করে নিবা আঙ্গুলটা এইদিকে, তারপরে যে তোমার যদি এই আঙ্গুলটা কারেন্টের ডাইরেকশন দেখাইবো, তো এটার উপরে, এটার উপরে কী থাকবো, 90 ডিগ্রি থাকবো পাম্পটার উপরে। তো পাম্পটা কী দেখাইতেছে এখানে, এই আরটা দেখাইতেছে, এই আরটা কোন দিকে, এইদিকে, তো এই আরটার উপরে 90 ডিগ্রি থাকবো, কোনটা, ডিবি থাকবো, ডিবি, ঠিক আছে। তো আমি স্টার্টিং যদি এটা করে দিছি, এটা এটা হইব না, এটা হইব, ঠিক আছে, এটা হইব তোমার পারপেন্ডিকুলার টু আর, ঠিক আছে। নেক্সট আগে দেখি, এখন আমি এখন একটা কী করো, এটার অপোজিট, এটার অপোজিট একটা আরেকটা ল্যান নিয়ে নেবো, আরেকটা ডিএল নিয়ে নেবো, এখানেও এখানেও সেম একটা মিলামো, উপরটা যদি আর হইব তো এটা কি হইব আর, আর এটার কারণে ম্যাগনেটিক ফিল্ড কত হইব, যোনটা আমরা লিখছি, যোনটা আমরা এখন লিখছি অল্প আগে, যোনটা আমরা লিখছি ডিবি ইজ ইকুয়াল টু কত লিখলাম, এত, ঠিক আছে, মিউ নট 4 পাই আইডিয়াল ইন্টু আর স্কোয়ার। তো এটা হয়ে গেছে, তো এটা ডাইরেকশন কত হইব এটা, ডিবি ডিবির ডাইরেকশনটা সবসময় মনে রাখবা পারপেন্ডিকুলার টু আর, আরটা এমনি বড় করবা, ওইটা পারপেন্ডিকুলার দেখবা, তো পারপেন্ডিকুলার কোনটা হয়ে যাবো, তোমার এটা হইব এমনি, ঠিক আছে, সেম এটা হতে, ঠিক আছে। এটা মনে রাখবা 90 ডিগ্রি টু আর, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। এখন ডিবি দুটা ডিবি কি একটা ডিবি আছে, একটা ডিবি আছে, দুটা ডিবি কি ক্যান্সেল করে দিতেছে নাকি এক দুটারে, ওখানে এটা ক্যান্সেল কখন হইব, যখন দে আর এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার, ঠিক আছে। এখন এখানে যে আছে এটা আর এখানে যে আছে এটা এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার নাই, এটা ক্যান্সেল হইব না। আর যদি ক্যান্সেল হইতেছে না তো এটা একটা রেজাল্টেন্ট হইব, মানে রেজাল্টেন্ট হইব যদি এটা কি হইব, একটা ম্যাগনেটিক ফিল্ড হইব, যদি ক্যান্সেল করতেছে না ম্যাগনেটিক ফিল্ড দিব একটা, ঠিক আছে। তো তো আমরা রেজাল্টেন্ট এখন বাই করুন সব ডিএলগুলার লিগা, কিন্তু এই দুইটা এই দুইটার মাইন না আমি সবগুলোর ডিএল বানাই দেবো, এখানে যতগুলো থাকবো ডিএল, এখানে ডিএল, এখানে ডিএল, এখানে ডিএল, এবার ডিএল সবগুলো আমি রেজাল্টেন্ট এই দুইটার দিকটা আমি বানাইতে পারবো, রেজাল্টেন্ট কী ফেল, ঠিক আছে। মানে এখানে যে ডিবিটা আছে এক্স ডাইরেকশনে এটাও একটা বাই করবো, ঠিক আছে। তো এটা মনে রাখবা। এখন এখন দেখো এখানে যদি আমার রেজাল্টের বের করতে হয় তো এটা এক্সিসের লগে একটা বানানো থিটি আছে, থিটা, তো থিটা যদি আছে তো এটা কম্পোনেন্ট একটা বানায় নাও, কম্পোনেন্ট জন্য মনে হয় জানো ভালো করে, ঠিক আছে। তো এটা কি হইব, এটা হইব তোমার কস থিটা বি কস থিটা,
ঠিক আছে, ডিবি কস থিটা ভাইবা নিতে পারো, ডিবি কস থিটা, আরেকটা হইব এটা হইব ডিবি সাইন থিটা, যোনটা এখানে পার্পেন্ডিকুলার লাগছে, ঠিক আছে, ডিবি সাইন থিটা, ঠিক আছে। আর যদি এটা যদি থিটা হয়েছে এই এতটুকু যারা থিটা, তো বাই সিমেট্রি এটাও একটা থিটা হইব, এটা এটাও একটা থিটা হইব, তো এটার লিগেও একটা তুমি বাই করতে পারবা। আর এটার লিগেও যে হইব নেক্সট নিচে আলা অ্যাঙ্গেলটা লিয়ে কত হইব, এটাও একটা কস থিটা হইব, ডিবি কস থিটা, ঠিক আছে। আর আর নিচেরটাও হইব কি তোমার কম্পোনেন্ট ডিবি সাইন থিটা, ডিবি সাইন থিটা। আর এই ডিবির লিগা একটা কম্পোনেন্ট, ঠিক আছে, আর নিচের ডিবির লিগা দুইটা কম্পোনেন্ট, উপর ডিবির লিগা দুইটা কম্পোনেন্ট, নিচের ডিবির লিগা দুইটা কম্পোনেন্ট, ঠিক আছে। টোটাল কম্পোনেন্ট করেছে 4টা। তো এখন কি অ্যাড করে আমি ক্যান্সেল আউট করতে পারবো? হ্যাঁ, আমি করতে পারবো কিছু। তো সেম ডাইরেকশন আমরা কি করুম, অ্যাড করুম, অপোজিট ডাইরেকশন ক্যান্সেল হয়ে যাবো গা, ঠিক আছে। তো ক্যান্সেল আউট করে দিতে কোনটা হচ্ছে ডিবি সাইন থিটা ক্যান্সেল আউট হইতেছে, সেম ডাইরেকশন অপোজিট ম্যাগনিটিউড, তো এটা কি হইব ক্যান্সেল আউট হইব, ঠিক আছে। অ্যাড কোনটা হইব ডিবি কস থিটা, অ্যাড এটা হইব, ঠিক আছে, এটা মনে রাখবা। তো এটা হলো প্রথম আমরা দুইটা নিলাম, এই দুইটার লিখে দেখলাম, তো রেজাল্টেন্ট অ্যাড হয়ে গেছে কস থিটা, ডিবি কস থিটা। তারপর আমি এটা নেব, এই জায়গার ডিএল নিয়ে নেব, এই জায়গার ডিএল নিয়ে নেব, এটাও দেখুন আমরা অ্যাড হয়ে যেতেছে। সবগুলো নিলাম আর অ্যাড করতেছি, যতগুলো আছে আমরা একটা পেয়ার 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 বানাইতেছি, যেমন জড়ি এক একটা বানাইতেছি, আর ওগুলো সবগুলো অ্যাড আপ করতে গেছি, অ্যাড আপ করতে করতে দেখি রেজাল্টে আর ডিবি সাইন থিটা ক্যান্সেল হয়ে যেতেছে, আর সবগুলো ডিবি কস থিটা অ্যাড হয়ে গেছে। আর এটার ডাইরেকশনটা আমরা কত কি বেরিয়েছে সবগুলোর লেখা অ্যালং দি এক্সিস, মানে রেজাল্টেন্টটা, ঠিক আছে, এটা, ঠিক আছে, এটা জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। তো আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে পাবো, এদিকে পাবো, ঠিক আছে। তুমি ভাববা না ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এদিকে, তো এদিকে পাবো। এখন তো আমরা তো এগুলোর কম্পোনেন্ট করে নিচ্ছি না, এই ডিবিরে আমরা কম্পোনেন্ট করে দিচ্ছি না, তো আমরা ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে পাবো, এদিকে পাবো, অ্যালং দি এক্সিস, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা। তো মানে সবগুলো ডিবিগুলারে আমি বাই করে ইন্টিগ্রেট করে দিলাম, ঠিক আছে। তো আমি এখন লেখানি কিছু একটা জিনিস এখানে, ঠিক আছে। যখন যা তুমি বানাইবা, তো তুমি এটা বানাই নিও, এই দাগটা বানাই নিবা, রেজাল্টেন্টগুলো ভাগ করে দিবা, এখানে রেজাল্টে বই হিসাবে লিখতে লাগবো না, ডিবি লিখলে হইলো, এখানে ডিবি লিখলে হইলো তোমার, বা ডিবি2 লিখলে হইলো নিচেরটা আমাদের, তো এখানে ডিবি2 সাইন থিটা, ডিবি2 কস থিটা, এমনকি ডিবি এমনকি কাটাকাটি, আচ্ছা যেরকম হিসাবে লিখবা ওরকম হিসাবে ইন্টিগ্রেশনও করতে পারবো, ঠিক আছে। দেখানো আমরা লিখি ডিবি for a dl diametrically opposite another db is found db cos theta কি থাকবো along the axis for every dl combines while সবগুলা কি হইব ডিএল কম্বাইন হইব, আর ডিবি সাইন থিটা মানে কম্বাইন হইব কস থিটাটা, আর সাইন থিটাটা ক্যান্সেল আউট হইব, সাইন থিটা ইজ ক্যান্সেল আউট। যেগুলো তুমি পড়াইছি ওগুলাই আমি লিখতেছি, ঠিক আছে, হালকা কিছু লিখতেছি না এখানে, ঠিক আছে, ক্যান্সেল আউট।
আউট। তো টোটাল বি আমি কত নেবো, এটা ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। ডিবি আমি জানি বাইরে হবো সবগুলার ম্যাগনেটিক ফিল্ড কীভাবে অ্যালং দি এক্সিস পাবো, ডিবি কস থিটা অ্যাড আপ হয়ে হইব, আর টোটাল সবগুলো নিলে হলে এখানে কী লাগাই দিব, এই সার্কেল চিহ্ন দিলে টোটাল ডিবি অ্যাড হয়ে গেছে, এই সার্কেল বানাই দিলে ইন্টিগ্রেশনের ভিতরে, ঠিক আছে। তো এটা টোটাল তো এখন এখন ইডিএল সবগুলো আমি কী করতেছি, অ্যাড আপ করতেছি। তো এইটা কী হইতেছে, ক্লোজ ইন্টিগ্রেশন হইতেছে, এলে আমি ক্লোজ ইন্টিগ্রেশনের চিহ্নটা লাগাই তারপর বানিয়ে দিবা, ঠিক আছে। তো তো অঙ্গ ভ্যালু অফ বি কত বেরিব, বি ইজ ইকুয়াল টু ডি বি সেটা বেরিল, ঠিক আছে। এখন যদি আমি সিম্পলিফাই যদি করি এটা, তো ডিবি আমরা জানি ভ্যালু কত থাকবো, মিউ নট আপন আই ডিবি 4 পাই আর স্কোয়ার, কী লাগাইতে লাগবো, কস থিটা লাগাইতে লাগবো, ঠিক আছে। এখন এখানে আমি দেখি কোনটা ফাইন্ড করি, কোনটা কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে আমাদের কনস্ট্যান্ট কী আছে, সবগুলো কনস্ট্যান্ট, আরটা কী আছে ভেরিয়েবল। কেন, যদি পয়েন্ট পিটা আমি যদি চেঞ্জ করে দিই, এই পয়েন্টটা আমার ম্যাগনেটিক ফিল্ড খুঁজতে লাগতেছে, ঠিক আছে, এখানে আমাদের এই পয়েন্টটা খুঁজতে লাগতেছে, কিন্তু আমি পয়েন্ট পিটা যদি এখানে চেঞ্জ করে দিই তো এটা কী হইব, আর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবো, আরটা তোমার এখানেও হইতে পারে এখানেও হইতে পারে, তো কী হইতেছে তোমার আরটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে, ঠিক আছে। তো অঙ্গ অঙ্গ এখানে যে আছে আরটা ভেরিয়েবল, কিন্তু আরটারে আমরা কী 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 কনভার্ট করতে পারি, এটা এ এর মান ছিলাম আর এটা এক্স এর মান ছিলাম, ঠিক আছে। তো এগুলো আমাদের কনভার্ট করতে পারি পাইথাগোরাস থিওরেম লাগায়া, আর এর ভ্যালু বাই করতে পারি, ঠিক আছে। তো এটা যদি আমি বাই করতে চাই, তো আর কোথায় আইব, মানে যদি বাই করতে হয় তো আর স্কোয়ার কার বরাবর হয়ে যাব এখানে, তো এখানে আই সরি আইডিয়াল তোমার 4 পাই এদিকে হইব এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হলো তোমার এটা ডিএল লিখবা, আর এইটা এগুলো কী হলো তোমার গিভেন কোয়ান্টিটি, দিয়ে আমি আর স্কোয়ার চেঞ্জ করেছি, ভেরিয়েবল দিয়েছি না, চেঞ্জ করে দিলাম এখন গিভেন কোয়ান্টিটি। এখন আমরা চাই যে থিটারে বাইক করতে চাই, এলিমিনেটেড করতে চাই, ঠিক আছে। তো কেমনে করুন, ঠিক আছে। এখানে তো এখানে দেখো তুমি কিছু আমি একটা দেখি, এটা হলো আঙ্গু অ্যাক্সিস, ঠিক আছে। এই অ্যাঙ্গেল আঙ্গু কত, এটা অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা কত 90, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এটা আঙ্গু কত 90। আর যদি এই অ্যাঙ্গেলটা যোনটা আসলো আগে থিটা আসলো, এটা নিচেরটা, ঠিক আছে, এতটুকটা কী আসলো থিটা আসলো, তো এটা কত হইব যদি বাই করতে পার, কত হইব এই লালটা, এটা কত লাগবে 90 মিনিটস এটা, ঠিক আছে। তো দেখো এটা ধরো কত 90 মাইনাস থিটা, ঠিক আছে, 90 মাইনাস থিটা ভর্তি করে দিলাম, ঠিক আছে। তো তো এটা যদি হয় 90 মাইনাস থিটা, ঠিক আছে। এখন এটা যদি হয়ে গেছে 90 মাইনাস থিটা, তো এটা কত হইব,
এই অ্যাঙ্গেলটা। তো এটা যদি এটা থিটা হয়ে গেছে, এটা 90 ডিগ্রি হয়ে গেছে, তো এটা কত হইব? আঙ্গ মেথড অ্যাপ্লাই করে এটা যদি 90 মাস থিটা হয়ে গেল, তো এটা কত হইব? থিটা হইব। বুঝছো কেমন হয়েছে? তুমি যদি সবগুলো অ্যাড আপ করে দাও, আর যদি তোমারে দেখো একটা জিনিস দেখো, যদি এটা হয় তোমার কত থিটা, তো এটা তোমার কত হয়ে যাবো? আচ্ছা, এখানের মধ্যে লালটা অল্প বাস ভালো করে বানায়, এটা মানে এটা যদি হয়ে গেছে লালেরটা থাকবো এতটুকু পর্যন্ত থাকবো, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এখন যদি তোমারে এটা হলো থিটা, ঠিক আছে, এখন তোমার যদি এটা যদি বাই করতে পারো, এটা কি লাগবে? তুমি 90 মাইনাস এটা লাগবে, কেন কি এটা কি আসলো এখানে? থিটা আসলো। আমি যদি ডায়াগ্রামটা ভালো করে দেখি, আচ্ছা দিই, ঠিক আছে, বুঝো এটা, ঠিক আছে। তো তোমার এখন এটা হয়ে গেছে, এটা উপরে এটা এটা এখানে গেছে তোমার কত 90 মাইনাস থিটা থেকে, ঠিক আছে। এটা থিটা হয়ে গেলো, এটা 90 মাইনাস থিটা হয়ে গেলো। তো এটা যদি 90 মাইনাস থিটা, এটা 90 আসলো, আর এটা কত হইব? তোমার থিটা হইব, ঠিক আছে। তো তোমার তো এটা যদি এখন বুঝেছ, এখন যদি এটা কই ধরো এমনি করে আছে, এমনি করে আছে, এমনি করে আছে, এমনি করে আছে, এটা যদি আমি কি মেনে নিই? থিটা। তো এটা কত হইব? 90 মাইনাস থিটা। কেন হয়েছে 90 মাইনাস থিটা? কেন কি দুইটা এটা 90 ডিগ্রি আসছিল, বুঝলো না? এলে আমি 90 মাইনাস থিটা করলাম। এখন যা এখানে যদি আরটাই নিই, এটা আর এটা, ঠিক আছে, এটা যদি কত হয় তোমাকে থিটা মানো, ঠিক আছে, এটা কত হবে? 90 মাইনাস থিটা, ঠিক আছে। এমন করে এটা মেনে নিতে লাগবো 90 মাইনাস থিটা। তো সাম অফ যতগুলো করবে ওটা তোমার কত হতে হবে? 90 হতে হবে। তো এটা ছিল তোমার থিটা, ঠিক আছে, যেটা মানতে পারবা। তো এটা যা এটা ভ্যালু অফ এটা ভ্যালু কত বাড়িব? কসে কসের ভ্যালু বাই করতে পারবা। তো এর ভ্যালু বাই করতে পারবা। এখন দেখো কেমনে বাই করবা, এটা আমি কেমনে দেখি, সাইন স্কোয়ার তোমার মিউ নট আইডিআর তোমার এখানে কি লাগবা? এই লাগবা এখানে, ঠিক আছে। এটা কেমন হয়েছে? আর এটা কি আসলো এখানে তোমার আসলো, এটা কেমনে আসলো লেখা, ঠিক আছে। এর মধ্যে তুমি কসের ভ্যালুটা লিখবা 4 পাই, আগে এগুলো লিখানো জমলা আছে, এটা লিখবা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে কসের ভ্যালু বসাইতে, ঠিক আছে। আর একটা কী হইব তোমার এখানে হইব, আর একটা হইব এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই পাওয়ার হইব 1/2 এ। এটা কেমনে হয়েছে বুঝতে হবে তো? আমরা থিটার কারণ মানছি এই দুটার ডিস্টেন্স, তোমার অ্যাঙ্গেল, এই দুটার ভিতরে অ্যাঙ্গেল কস থিটার লেখা, এই দুটো অ্যাঙ্গেলটা দেখলাম। অ্যাঙ্গেল কার মিডিলে একটা তোমার এ মিডিলে, একটা তোমার আর মিডিলে। এখন এখানে যদি কস থিটা আমার জিগাইতেছে, আমি কেন কি কস থিটা বাই করতে চাইতেছি, এলিমিনেট করতে চাইতেছি কস থিটা, এটা কী লিখব? কী হয়? বেস কোনটা? এ, তারপরে কী হয়? হাইপোটেনিয়াস হয় আর, তারপরে আন্ডার রুট হয়ে যাবো। আন্ডার রুট কার লিখে হইতেছে? আরটা লিখে আমি আন্ডার রুট করতেছি, ঠিক আছে। বেস এ ডিভাইড বাই আর, আর আর জানি আমি কি লিখছিলাম আগে, কি হয়? আর আন্ডার রুট পাইথাগোরাস থিওরেম লাগায়া এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ওইটাই আমি লিখলাম এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হাফ। ওই সময় আমি কী করলাম? স্কোয়ার করে দিয়েছিলাম, লিখে আমি এখানে আন্ডার রুট লিখি নি, কেন? এখানে আটটা ভ্যালু কী আসলো? আচ্ছা এখানে কী আসলো? আটটা ভ্যালু স্কোয়ার আসলো,
এই লিখে আমি এখানে আন্ডার লিখে নিই, কিন্তু এখানে লিখতে হবে, এখানে তো স্কোয়ার নেই না, কস্টিটা লেখা, কস্টিটা সরাই তো আমি লিখতেছি না এখানে, ঠিক আছে? আর যদি লেখো কস্টিটা, তো এটাই কস্টিটা সরাই তো আমি লিখতেছি এখানে, ঠিক আছে? যেটা তুমি দেখতে পারতেছ। এখন এখানে আটটা স্টেপ আগে বাড়তে হবে কম করে, ঠিক আছে? এখন ক্লোজ ইন্টিগ্রেশন আমরা করতেছি এটা আমাদের, ঠিক আছে? পুরা বি কত বাই করতেছি, ক্লোজ ইন্টিগ্রেশন বাইরে আঙ্গুর কী অ্যাপ করবো, কনস্ট্যান্টগুলো অ্যাপ করবো, জুমলা চেঞ্জেস হইতেছে না, তো কনস্ট্যান্টগুলো আমরা বাই করি, কী আছে, মিউ নট বাই করি, আই, তারপরে বাই করুন 4 পাই, আর একটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই, এটা দেব 3/2, ঠিক আছে? এটা যে হয়ে গেল, এটা ইন্টিগ্রেশনকে আমরা ডিএল দেব, কোন ডিএল অ্যাপ করবো বাস, ঠিক আছে? তো এটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, এখানে আমি 3/2 লিখছি, হ্যাঁ, অ্যাড আপ করেছি পাওয়ারটারে, এখানে 1 আসলো, এখানে 1 + 1/2 এনে করবো, কত বাড়ব 3/2 বাড়ব অ্যাড করলে একবার, ঠিক আছে? এটা ডাইরেক্ট লিখলাম। তো এখানে ইন্টিগ্রেশন করবা মিউ নট আই এ, এখানে এ হইব, তো 4 পাই তোমার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন যা উপরে কি আছে, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল মানে কি, যতগুলো ডিএল আছে সবগুলো আমি ডিএলটা অ্যাড করছি, ঠিক আছে? সার্কুলারের মধ্যে যতগুলো ডিএল আছে সার্কেলের মধ্যে সবগুলো অ্যাড করলাম, ঠিক আছে? সব ডিএল ডিএল ডিএল, তো পুরো ডিএল যদি আমি কভার করি তো কী হইব, পুরো ডিএলটা মানে কি আছে, এটা ডিএল 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 এতগুলো ডিএলটা অ্যাড করতে যাবে, কী করবো তুমি, কী করবো, একটা লেন্থ পাইতেছ কি, সার্কামফারেন্স হবে সার্কেল, ঠিক আছে? কি কত হইব এটা কত হইব, কত পাইবা ডিএলটা ভ্যালু কত পাইবা, 2 পাই আর, 2 পাই কি সার্কামফারেন্স হবে, কিন্তু 2 পাই আর লিখুন না, 2 পাই এ লিখুন, কেন কি রেডিয়াস এখানে কি লিখছিলাম আমি, কনসিডার করছিলাম এ, ওটা ওই সাইডে দেখলে তুমি এখানে বুঝতেছো আলগা, কিন্তু এই সাইডে এটা কি আছে, এ আছে, এ লিখুন আমি, ঠিক আছে? এটাই বাস, বুঝলাম? এখন সিম্পলিফাইড করতেছি অল্প, আই 2 পাই এ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 3/2, ঠিক আছে? সিম্পলিফাই আছে। এখন এটারে আর অল্প আমি সিম্পলিফাই করি, তো এটা পাই এ স্কোয়ার কারে ডিনোট করে, এটা কার ফর্মে হয়, ঠিক আছে? তো এটা যদি দেখতে পারো এরিয়া অফ এ সার্কেল কত, পাই আর স্কোয়ার জানো, এখানে কি আছে পাই আর এ স্কোয়ার, ঠিক আছে? তুমি এটা জানো, এটাই সার্কেলের এরিয়া, তো এটা আমি কি লিখতে পারি, সার্কেলের এরিয়া, সিম্পলিফাই বুঝতেছো না, মানে ওটা চাইতেছি ছোটো করতে পারি আরও, ঠিক আছে? তো কত লিখতে পারি, তো 2টার আগে নিয়ে যাবো, আই এখানে লিখা দেবো, এ লিখা দেবো এরিয়া অফ এ সার্কেল, ঠিক আছে? 4/পাই = এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 3/2, ঠিক আছে? এটা হয়েছে, এটা হলো বি এর এক্সপ্রেশন আমরা পাইলাম, ঠিক আছে? কেউ 2টারে আই লগে লিখবো বা আগে লিখে দিব, কোনো কথা না, ঠিক আছে? এক জায়গায় লিখলে, ঠিক আছে? তো এটা যদি তুমি আলগা করে লেখো, এমন করে কেউ লেখে মিউ নট = 4 পাই = 2i a = এটা হয়, আর এখন যা এটা বেড়েছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েলের লেখা বেড়েছে, ঠিক আছে? তো এখন যা এটা হয়েছে, এটা হলো আঙ্গ এমনি। এখন আমরা চাইতেছি আরও অল্প কমপ্লেক্স করুন জিনিসগুলো, কেমন কমপ্লেক্স করুন, দেখো রিংটা আমি কী রাখছিলাম, একটা তার দিয়ে আমি রিং বানিয়ে দিছি, আমি যদি এখানে রিংটারে পেঁচাই দিই আরও, বুঝতে পেঁচাই নিই মানে তোমার ধরো এখানে রিং আছে, ঠিক আছে? রিংটারে তুমি আমি কী করলাম, রিংটারে পেঁচাইছি, এটা
একটা তাড়াতাড়ি পেঁচালাম, কিন্তু আমি রিংটা করলাম ওই তারটা দিয়ে আরও লম্বা করে আর 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ আমি গোল গোল ঘুরাই দিয়ে আছে এক জায়গাতে, দুনিয়ার মোটা রিং হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? রিংটারে আমি পেঁচাইতে এসে, ঠিক আছে, প্রথমবারে একটাই আসলো পাতলা, ওটার উপরে আরও পিচ পেঁচে আরও রিং বানিয়ে দিয়েছি। ঠিক আছে, কী হইব, তো এন টাইম যদি আমি টার্ন করে দিই, ঠিক আছে, যদি আমি এন টার্ন করে দিই উইথ এন টার্মস, ঠিক আছে, কী হইব, তো ম্যাগনিটিউড কী হইব, মিউ নট আপন 4 ইন্টু 2n লিখে দেবো, এখানে এনটা লেখা দরকার। ঠিক আছে, নাম্বার অফ টাইম, ঠিক আছে, ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু তোমার হইব এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 3/2। ঠিক আছে, যোনটা हमको এক্সপ্রেশন, বাস এনটা মাল্টিপ্লাই করবো, বাস এনটা হইলো নাম্বার অফ টার্মস, এ কি হইব এরিয়া অফ দি কয়েল। ঠিক আছে, সার্কেল কে বানা এরিয়া অফ দি কয়েল। ঠিক আছে, যত কারেন্ট বাড়বো, যত কারেন্ট এই টার্নগুলোর মধ্যে বাড়বো, ওটা কী করবো, অত অত আমরা ম্যাগনেটিক ফিল্ড দিব, ওটা ইনক্রিজ হইব ডিক্রিজ হইব। ঠিক আছে, এটা আর এখানে যে আমি এই দুটা বানাইছি যে টার্ম এন আই এ, দিস ইজ নোন এজ ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, জিগাইব এক্সামে মুভমেন্ট। ঠিক আছে, এটা জিনিসটা মনে রাখবো, এটা এখানে হয়ে গেছে। ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টটা আলগাভাবে আমি লিখে দেখাবো। ঠিক আছে।